আজ সারাদিনই চ্যানেলের জন্য ভিডিও শ্যুট করছিলাম। লাঞ্চ তো কোনো রকমেই সারলাম, কিন্তু ডিনারের জন্য একটা কিছু তো তৈরি করতেই হয়, কারণ ডিনারে বাড়িতে সবাই খাবে। তাই এই রেসিপিটি তৈরি করে নিলাম, কারণ এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ, ঝটপটভাবে হয়ে যায় এবং সুস্বাদু ও পুষ্টিকর। আর যেহেতু ক্যামেরা চলছিল, ভাবলাম এই ঝটপট তৈরি হওয়া রেসিপিটি আপনাদের জন্য শ্যুট করি, তাহলে আমার মতো ব্যস্ত সময়ে আপনারাও এটি তৈরি করে পরিবারের সবার মন জয় করতে পারবেন। আমি এই রেসিপির জন্য এখানে 300 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। চিকেন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি 3 চা চামচ ভিনেগার আর 2 চা চামচ সয়া সস, এবং দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। এবার এতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো বা ব্ল্যাক পেপার। এবার দিচ্ছি 1 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, আদা বাটা দিলাম 2 চা চামচ, আর 1 টেবিল চামচ দিলাম রসুন বাটা। সমস্ত কিছু এভাবে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এভাবে হাত দিয়ে মেখে নিয়ে ম্যারিনেশনে রাখতে হবে মিনিমাম আধ ঘন্টার জন্য। কিন্তু আমার হাতে আজকে সময় কম, আমি আধ ঘন্টা ম্যারিনেশনে রাখতে পারবো কিনা জানি না। তবে আধ ঘন্টা ম্যারিনেশনে রাখতে না পারলেও কিন্তু যতক্ষণই থাকুক না কেন, এটা খেতে সুস্বাদু হবে। আর সবচেয়ে বড় কথা, এই রেসিপিটা পোলাও বা ভাত সব কিছুর সঙ্গে, এমনকি রুটির সঙ্গেও চলবে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি একটা ডিম। এই ডিমটা ভালো করে মেখে দিচ্ছি। এই ডিম দেওয়ার ফলে এটা খেতে খুব সফট হবে এবং খেতে সুস্বাদুও হবে। ভালো করে এভাবে মেখে নিয়ে আমি এখন এটাকে এক পাশে রেখে দেবো এবং আমি পরবর্তী স্টেপে চলে যাব। আপনাদের কাছে সময় থাকলে আপনারা কিন্তু অবশ্যই হাফ অ্যান আওয়ার এটাকে, অর্থাৎ মিনিমাম হাফ অ্যান আওয়ার এটাকে রেস্টে রাখবেন। তাছাড়া আপনারা এভাবে এই চিকেনটা ম্যারিনেশন করে ফ্রিজে নর্মাল চেম্বারে 3-4 দিন রাখতে পারেন এবং অনায়াসে যে কোনো কিছু এটা দিয়ে তৈরি করতে পারেন। চিকেন ফ্রাই, চিকেন তন্দুর অথবা চিলি চিকেন, যে কোনো কিছুই তৈরি করতে পারেন। এবার একটা প্যানে অল্প একটু জল দিলাম এবং তাতে দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজিগুলো। এখানে আমি বিনস, গাজর আর ক্যাপসিকাম ব্যবহার করব। আপনারা চাইলে আরও অনেক কিছু ব্যবহার করতে পারেন, অর্থাৎ ফুলকপি, ব্রকলি, কিন্তু আমার হাতে সময় কম, অত সবজি কাটার সময় ছিল না, তাই আমি ঝটপট করে ক্যাপসিকাম, গাজর, বিনস কাটলাম। কেটে অল্প একটু জল দিয়ে এটা ভাপিয়ে নিচ্ছি। যেহেতু এটা একটু সালাডের সবজি, খুব একটা বেশি সেদ্ধ হওয়ার দরকার নেই, একটু ভাপিয়ে নিলেই হবে। এবং এই ভাপানোর সময় আমি হালকা একটু নুন ব্যবহার করেছি, বেশি নুন দেওয়ার দরকার নেই, কারণ আমরা মেন রেসিপিতেও নুন দেব। এই সবজিটা ভাপানোর সময় আমি এমন পরিমাণে জল দিয়েছিলাম যাতে জলটা প্রায় শুকিয়েই যায়। সবজিটা এখন ভাপানো হয়ে গেছে। আমি এখন এই সবজিটা এক পাশে ঢেলে রেখে দিচ্ছি এবং চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এখন চিকেনটা ভেজে নিব। সেজন্য গ্যাস ওভেনে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যান গরম হয়ে আসলে আমি তাতে দিয়ে দিলাম সাদা তেল। আমি এখানে তেল একটু বেশি দিলাম। অবশ্যই এই চিকেনটা আরও কম তেলে ভাজা যায়, কিন্তু আমার হাতে যেহেতু সময় কম ছিল, তাই ঝটপট করার জন্য আমি তেল একটু বেশি দিয়েছি। তবে যদি কম তেলে এই চিকেনটা মিডিয়াম টু লো আঁচে রেখে ভাজেন, তাহলে কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় এবং একটা তন্দুর ভাব চলে আসে চিকেনের মধ্যে। এখন আমি চিকেনটা ভালো করে নেড়েচেড়ে নিয়ে ভেজে নিচ্ছি। এভাবে আমি উল্টে পাল্টে সমস্ত চিকেনগুলো লাল করেই ভেজে নিচ্ছি। চিকেনগুলো যখন ভাজা হয়ে গেছে, আমি তখন এই সমস্ত চিকেন এক পাশে রেখে দিচ্ছি। এবার আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। সবজি ভাপানো হয়ে গেল, চিকেনও ফ্রাই হয়ে গেল, অর্থাৎ ভাজা হয়ে গেল। এবার চলে যাচ্ছি মূল রান্নায়। এই জন্য আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম এবং তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেল যখন হালকা গরম হয়ে আসবে, তখন আমি তাতে দিয়ে দিচ্ছি আদা কুচি। এখানে আমি 1 ইঞ্চি পরিমাণ আদা ছাড়িয়ে এভাবে পাতলা কুচি কুচি করে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি রসুন কুচি। আমি এখানে মাঝারি সাইজের একটা রসুন ব্যবহার করেছি। সেই রসুনের খোসা ভালো করে ছাড়িয়ে এভাবে পাতলা স্লাইস করে নিয়েছি। এবার আদা রসুন হালকা একটু ভেজে নেব, তবে আদা রসুন লাল করে ভাজা যাবে না, তাতে করে কিন্তু এই রেসিপির টেস্টটা ভালো আসবে না। যখন আদা রসুন হালকা একটু ভাজা হয়ে যাবে, অর্থাৎ কালারটা যখন একটু চেঞ্জ হবে, তখন আমি এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। দেখুন আমি এখানে পেঁয়াজটা এভাবে কেটেছি, অর্থাৎ পেঁয়াজটা একটু বড় করে কেটে প্রত্যেকটা পাপড়ি এভাবে খুলে নিতে হবে। এই রেসিপিতে পেঁয়াজটা এভাবেই দেবেন, তাতে কিন্তু খেতে সুস্বাদু হবে।
এবার পেঁয়াজটাও ভেজে নিচ্ছি, তবে এই পেঁয়াজটাও লাল করে ভাজা যাবে না, হালকা একটু ভাজতে হবে। অর্থাৎ পেঁয়াজের কালার যখন জাস্ট একটু চেঞ্জ হবে তখনই আমি এতে দিয়ে দেব ভেজে রাখা চিকেন এবং সবজি। চিকেন এবং পেঁয়াজ ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবার এতে দিয়ে দিলাম ভাপিয়ে রাখা সবজিগুলো। এই সবজিগুলো কিন্তু আমি বেশি সিদ্ধ করিনি, হালকা একটু সেদ্ধ করেছি। এই রেসিপিতে সবজিগুলো যদি বেশি সেদ্ধ করেন খেতে কিন্তু ভালো লাগবে না। এবার আমি সমস্ত উপকরণ এভাবে ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম টু হাইয়ের দিকেই আছে। সবজি এবং চিকেন অ্যাড করে আরও 2-3 মিনিট ভেজে নিচ্ছি। 2-3 মিনিট পরে আমি এবার এতে দিয়ে দিলাম স্বাদ মতো গোলমরিচের গুঁড়ো আর নুন। আমি এর পরিমাণটা বলছি না, এটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। সমস্ত কিছু আবার ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি। আরও 2-3 মিনিট একটু ভেজে নিয়ে এবার আমি এতে দিয়ে দিচ্ছি জল। অর্থাৎ আমি যে পাত্রে চিকেনটা ম্যারিনেশন করেছিলাম সেই পাত্রটা ধুয়ে এতে সেই জলটা দিয়ে দিচ্ছি। আমার এখানে যে পরিমাণ সবজি আছে আমি তাতে 1 কাপ মতো জল দিয়েছি। আপনারা আপনাদের সবজির পরিমাণ বুঝে জলটা ব্যবহার করবেন। অর্থাৎ জলটা এভাবে ব্যবহার করতে হবে যাতে জলটা একদম প্রায় শুকিয়ে গিয়ে গামাখা মাখা থাকবে। তাছাড়া এই রেসিপিতে আমি কোনো কর্নফ্লাওয়ার ব্যবহার করছি না। আমি চিকেনটা ভাজার সময়ও কোনো কর্নফ্লাওয়ার ব্যবহার করিনি এবং এই রেসিপির রান্না শেষেও কোনো কর্নফ্লাওয়ার ব্যবহার করব না। কর্নফ্লাওয়ার ছাড়াই এই রেসিপিটি খেতে সুস্বাদু হবে। এখন জলটা প্রায় শুকিয়ে গেছে, এবার এটা নামিয়ে নিতে হবে। তার আগে আমি এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস। এই টমেটো সস অবশ্যই ব্যবহার করতে হবে, এটা বাদ দেওয়া যাবে না। এই টমেটো সস দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার এটা আমি পরিবেশনের পাত্রে ঢেলে নিচ্ছি। ঝটপট এবং সহজভাবে এই সুস্বাদু রেসিপিটা তৈরি হয়ে গেল। এবার আমি এটা রুটির সঙ্গে পরিবেশন করব। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো ভাত, রুটি বা পোলাও যে কোনো কিছুর সঙ্গে পরিবেশন করতে পারেন। দর্শক বন্ধুরা, আমার এই রেসিপিটা ভালো লাগলে আপনাদের কাছে অনুরোধ রইল এই ভিডিওতে একটা লাইক দেওয়ার জন্য এবং আপনাদের আত্মীয় বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করার জন্য। যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। পুরনোদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করার জন্য। আগামীতে আবার নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।